আমরা সবাই সবার সাথে সম্মিলিতভাবে একমত পোষণ করে তার সঙ্গে আমরা চলব এবং এই সাংস্কৃতিক দলকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এই ব্যাপারে আমরা সবাই গুরুত্ব দেব এবং সামনে আগামীতে কমিটি আছে, কমিটিগুলো করা হবে। নেতা এমনই একটি জিনিস, নেতাকে খাটো করে দেখবার মতো কোনো সুযোগ নেই। নেতা একটা জায়গায় যদি আমরা ধরে নিই নেতা একটা পিতার সমতুল্য, তাহলে নেতাকে ছোট করে দেখবার মানে কোনো সুযোগই নেই। আপনারা যারা আছেন তার সঙ্গে, তার পাশে, তাকে আপনারা গাইড দেবেন। উনি চাঁদা কেন দিল, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিশেষ করে একটাই, আমার প্রথম দফা হয়েছে চাঁদাবাজ। চাঁদাবাজদের আমি মুক্ত করবই ইনশাল্লাহ। সেই ক্ষেত্রের জন্য এখানে যদি আমার যত প্রকারই কালারিং হতে হয় আমি হব। সে কোন দল করে, কে কি কোন দল করে এটা আমার জানার বিষয় না। আমি শুধু একটাই জানতে চাই, কোনো চাঁদাবাজ থাকবে না আমার এই এলাকায়, শিল্প এলাকায়। এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এখানে আমরা কুমারখালী থানা থেকে আসছি, তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য। আমরা দীর্ঘদিন যাবৎ এই সাংস্কৃতিক দলের সাথে জড়িত আছি এবং মজনু ভাই সেও আমাদের অনেক শ্রদ্ধা সম্মান ইজ্জত করে, সে মানুষ ভালো। আমরা তার সঙ্গে দল করতে একমত আছি। আমরা এই কারণে এখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তার কার্যকলাপ আমাদের ভালো লাগছে, ভালো লাগার কারণে তার সঙ্গে আমরা অনেক এলাকা ঘুরলাম, মহড়া দিলাম, অনেক জায়গায় সে বক্তব্য রাখছে, অনেক রকম কথা বলছে। তার কথাগুলো শুনে আমরা খুব খুশি হয়েছি, আনন্দিত। তার কথাগুলো খুব সুন্দর লাগছে। তা আমরা তার সাথে দল করব, একসাথে একমত হয়ে থাকব। আমরা এই প্রত্যাশায় তার সঙ্গে সাক্ষাতের জন্য আসছি। এখন আপনারা সবাই আছেন এখানে, আপনারাও থাকবেন, আমরাও থাকব। তার হাতকে আমরা যদি শক্তিশালী করতে না পারি তাহলে তো আমরা আগাতে পারবো না, সেও আগাতে পারবে না। বিধায় আমরা সবাই সবার সাথে সম্মিলিতভাবে একমত পোষণ করে তার সঙ্গে আমরা চলব এবং এই সাংস্কৃতিক দলকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এই ব্যাপারে আমরা সবাই গুরুত্ব দেব এবং সামনে আগামীতে কমিটি আছে, কমিটিগুলো করা হবে। এই কমিটির বিষয়ে আপনারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের শ্রদ্ধেয় নেতা, কেন্দ্রীয় নেতা, যুগ্ম সাধারণ সম্পাদক, আমার তার সঙ্গে আজকে নতুন পরিচয়। আমার বন্ধু রাজ্জাক, সে বাল্যকালের বন্ধু। সে কয়েকবার আমাকে দাওয়াত করছেন। মজনু ভাই আমাদের এলাকাতে গিয়েছে, আমি শুনছি, অথচ আমি সময় দিতে পারি নাই। এর জন্য আমি নিজে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাও চেয়ে নিচ্ছি ভাইয়ের সঙ্গে দেখা না করাতে। খুব ইচ্ছা থেকেও পারি নেই, তাই আজকে ইচ্ছা নিয়ে আসছি। মজনু ভাই আমার কাছে আমার রাজ্জাক ভাই আমার কাছে অনেকবার বলেছে, যেহেতু আমরা দীর্ঘদিন রাজনীতির পিছনেই সময় দিই, রাজনীতি করি। আমি 95 সালে বিএনপিতে যোগ দিয়েছিলাম। মাসুদ রুমির হাত ধরে মেহেদী সাহেবের সঙ্গে 30-32 বছর দল করে আসছি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা জায়গায় পৌঁছাইছে, তারপরে ভাইয়ের কথাটা শুনছি, শোনার পরে ভালো লাগছে। আমি বর্তমান চার্চ কমিটির একজন সদস্য, আমার বন্ধু রাজ্জাকও আছে। আমরা একটা প্যানেলও দিয়েছি, রাজ্জাক ভাই সভাপতি, আমি সেক্রেটারি হওয়ার জন্য। হতে পারবো কি পারবো না সেটা হলে পরের বিষয়, এখন তো সেটা বলা যাচ্ছে না। যাক, আমি সাংস্কৃতিক মানার মানুষ, আমি সংস্কৃতিকে খুব পছন্দ করি। যেহেতু আমি নিজেও গান দুই একটা করি, আমার ছেলেকে বলছিলাম, বাবা আমার একটা যন্ত্র বানা দিও। আমার একটা সুন্দর একটা দোতারা বানা দিয়েছে। আমি মাঝে মধ্যে অনুষ্ঠানে অনেক জায়গায় প্রোগ্রামে যোগ দিয়ে থাকি। যা হোক, তারপর আমার নেতার কাছে এসে আরেকটু ভালো লাগলো যে এইরকম আমরা নেতা যদি পাশে পাই, আমাদের এই সাংস্কৃতিক মানুষগুলা অনেক আগাইতে পারবে, অনেক উপাসনা পাবে, অনেক সহযোগিতা পাবে।
যেহেতু সাংস্কৃতিক মনা মানুষগুলা তাদের মন থাকে উদার মন, তাদের মন গুনিয়ে বুলিয়ে শেষ করা যায় না। যা হোক, আমি বেশি বেশি কিছু বলতে যাচ্ছি না। ভাই যদি আমাদের সাথে রাখে, আমরা ভাইয়ের সাথে থাকব। আমি আপনাদের সবার সামনে ওয়াদা করলাম আপনারা ভাইয়ের সাথে আছেন, থাকবেন। আরো এলাকাতে আপনারা সংগঠন আরো মজবুত করবেন। নেতা এমনই একটি জিনিস, নেতাকে খাটো করে দেখবার মতো কোনো সুযোগ নেই। নেতা একটা জায়গায় যদি আমরা ধরে নিই নেতা একটা পিতার সমতুল্য, তাহলে নেতাকে ছোট করে দেখবার মানে কোনো সুযোগই নেই। আপনারা যারা আছেন তার সঙ্গে, তার পাশে, তাকে আপনারা গাইড দেবেন, নজরে ভালো রাখবেন। যেহেতু নেতাগিরি করতে হলে অনেক শত্রু অনেক রকমের তৈরি হয়ে যায়। যেহেতু আমাদের জীবনে রাজনীতি করতে যায় ঘাত প্রতিঘাত, জেল জুলুম, অনেক অত্যাচারের শিকার হয়েছি। আমি এই দেখেন, নাশকতা গেছে, 72 দিন জেলে থাকলাম, 2 দিন 2 রাত রিমান্ড খাটলাম, 11 বার জেল খাটছি, ফেরে ঘরে 5 বছর হাজতি খাটছি। এই রাজনীতি করতে যে অপরাধ কি বিএনপি করি। ওই জন্যই বলতেছি যে আজকে আমরা সবই আল্লাহ পাকের ইচ্ছা। আমরা 16 বছর ঘুমাতে পারি নাই, ঘরে শুইতে পারি নাই। আল্লাহ পাকের অসিক রহমত, আমরা সেই দিন ফিরে পেয়েছি বলে আমলিগ যে আচরণগুলো করছে, আমরা সেই আচরণগুলো করব না। আমার নেতার একটা জায়গা গেলাম, নেতা কিছু কথা বললেন, আমার খুব ভালো লাগছে। এটা শিল্প এলাকা, কোটি কোটি টাকার সম্পদ এখানে উত্তোলন হয়, ব্যবসা বাণিজ্য করে, এখানে চাঁদা কেন নেবে আর কেন দিতে হবে? হয়তো তার কানে এই কথাগুলো পৌঁছাইছে, সে যা ডাইরেক্ট বললেন, আমার খুব ভালো লাগলো। একজন আমলিগ করতেই পারে, আমলিগ বিএনপি করতেই পারে, জামাত করতেই পারে, জাতীয় পার্টি করতেই পারে। যে অপরাধ করে তাকে শাস্তি নিতেই হবে। আমলিগে কি দাবরাইনি লাগেছে নাকি? দাবরাইনি লাগে নাই, তারা এমনিতেই পলাই গেছে। কেন পলাই গেছে? তারা এত পরিমাণ অপরাধ করছে যে তার ক্ষমা পাওয়ার মতো কোনো রাস্তা নেই। তাদেরকে দাবরাইনি লাগে নেই, তারা আপনি পলাই চলে গেছে। তাদের সে বলি নাই খেলা হবে, কই কোথায় আপনি খেলবেন? আপনি কার খুঁজে পাওয়া যাচ্ছে না। যা হোক, আমি বেশি কিছু বলবো না। এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে, সেটা আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওইটা বিষয় না। আপনারা দ্বিধাদ্বন্দ্ব কেন জড়াবেন? করছে সমস্যা নাই, কেটে গেছে। ওরা তো এমনি নিচে হয়ে রয়েছে, ওদেরকে আর মারতে হবে নাকি? ওরা তো এমনি মরবে, আরো মরবে, সামনে আরো মরবে। কি কারণে? কারণ ওদের সময়, ওরা যারা অত্যাচার করছে ওরা তো বুঝতেছে যে আমরা কি অত্যাচার করছি। ওদের হিংসা, ওদের মানে ক্ষোভে ওরা নিজেরাই একা একাই মরতেছে। আমাদের আর মারতে হচ্ছে না। দেখেন অনেকে দেন কত জায়গায় কত জায়গাতে পলায় চলে গেছে। এরপরে এই যে অন্তর্বর্তী সরকার অনেকের ধরে ধরে গ্রেপ্তার করে রিমান্ডে দিতেছে, অনেকের ধরে ধরে জেলে ঢুকাই দিতেছে। অত্যাচার করছে বিধায় কিন্তু এদেরকে ধরতেছে। অত্যাচার যদি না করতে এদেরকে কিন্তু ধরতো না। যাই হোক, সেই বিষয়ে আমরা বলতে চাই না। এখানে আব্দুর রাজ্জাক ভাই আসছে, আমরা কমিটির বিষয়ে 2-4টা কথা বলি। ওখানকার কমিটিগুলো আমরা খুব দ্রুত দেওয়ার ব্যবস্থা করব। এবং কি আমাদের সম্ভবত কুষ্টিয়া জেলার ভিতরে 7টা মনে হয় থানা আছে, সম্ভবত 7টা থানা আছে। 6টা না 7টা? 7টা, সম্ভবত 7টা থানা আছে। এই 7টা থানায় আমি খুব দ্রুত কমিটি গঠন করব। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার যাইতে হবে আস্তে আস্তে। এখানে আমি বিশেষ করে কুমারখালী থানা আব্দুর রাজ্জাকের দায়িত্ব দিছি। উনি ওখান থেকে গুছানোর পরে আমরা এটা পর্যবেক্ষণ করব, আলোচনা সমালোচনা করে তখন আমরা কমিটিটাকে পূরণ করার চেষ্টা করব, কিভাবে কি করলে ভালো হবে। যাই এই বিষয়টা শেষ। আর একটা কথা বলতে চাই, আজকে আমরা জাস্ট খাজানগরে আমরা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত আমাদের যে শিল্প এলাকাগুলো আছে, এই শিল্প এলাকাগুলো আমি পরিদর্শন করলাম। জাস্ট এলাকাতে একটু ঘুরে বেড়ালাম। অনেকে বলে অমুক জায়গায় চাঁদা হয়, অমুক জায়গায় চাঁদাবাজি করে, অমুক জায়গায় চাঁদাবাজি করে। তা অনেকের সাথে কথা বললাম। কথা বলার পর ওরা একটা কথাই বললো যে ভাই, বিশেষ করে পূর্বে কিছুদিন অনেক অত্যাচারে আমরা ছিলাম, এই মুহূর্তে আমরা খুব ভালো আছি। আমাদের এখান থেকে কোনো এরকম চাঁদাবাজ বা কেউ অত্যাচার বা জুলুম কেউ করতেছে না। আমরা খুব বর্তমানে খুব ভালো আছি। বিশেষ করে 1.5 মাস আগেও অনেকের দোকানে খাইয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, অনেকের সাথে দেখা যায় হাবলাত নিছে, এই কথা বলে নিয়ে গেছে, এরপরে দেয় না, টাকা চাইলে তারা মারধর করতো। এরকম কিছু ইতিহাস আছে আমাদের কাছে। কিন্তু
এখন আমি আজকে যে পরিদর্শন করলাম এরা একই কথা বললো যে পূর্বে একটু অত্যাচারে ছিলাম, এখন ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। তা আমি বিশেষ করে এই মিডিয়াবাসীদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমার বিশেষ করে শিল্প এলাকাটা, আমি যেহেতু একজন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, আমার সারা বাংলাদেশে আমার একটা প্রভাব আছে সেই ক্ষেত্রের জন্য, তারপরেও আমি যেহেতু আমার জন্মভূমি এলাকা, এটা একটু তো একটু পরিবর্তন থাকতেই হবে। আমার এই জন্মভূমি এলাকাটায় আমি বিশেষ করে শিল্প এলাকায় প্রায় 250 রাইস মিল আছে আমার এলাকায়, অটো রাইস মিল। এখান থেকে যদি কেউ বাইরের কেউ চাঁদা নেয়, আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিব। আমি এককভাবে কিছু নিব না, সেটা আইন আছে, দেশে আইন আছে। কেন চাঁদা নিছে, কেন চাঁদা দিল, এটাও আমার তুলে ধরতে হবে। উনি চাঁদা কেন দিল, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিশেষ করে একটাই, আমার প্রথম দফা হয়েছে চাঁদাবাজ। চাঁদাবাজদের আমি মুক্ত করবই ইনশাল্লাহ। সেই ক্ষেত্রের জন্য এখানে যদি আমার যদি যত প্রকারই কালারিং হতে হয় আমি হব। সে কোন দল করে, কে কি কোন দল করে, এটা আমার জানার বিষয় না। আমি শুধু একটাই জানতে চাই, কোন চাঁদাবাজ থাকবে না আমার এই এলাকায়, শিল্প এলাকায়। চাঁদাবাজ থাকলে, এই চাঁদাবাজ যদি থাকে, যদি আমরা প্রমাণ সহ পাই, অবশ্যই তাকে আমরা আইনের আওতায় তুলে দেব। তা যাই হোক, ইনশাল্লাহ সবাই ভালো আছে। আমি এলাকায় একটু পরিদর্শন করলাম, অনেকদিন পরে একটু ঘুরলাম, ভালো লাগলো। সবাইকে নিয়ে ঘোরাফেরা করলাম, এটাও ভালো লাগলো। দেখলাম যে না, এখন সবাই বলতেছে না একটু ভালো আছে, একটু পরিবর্তন হয়েছে। আমি কিন্তু এই প্রশ্ন করছি যে আপনার কি কিছু পরিবর্তন হয়েছে, কয় না ইনশাল্লাহ এখন আর ওরকম কিছু নাই। প্রত্যেকটা দোকানে দোকানে যাই আমি কিন্তু জিজ্ঞেস করছি অনেকে, ওনারা বললো যে পূর্বে কিছু ছিল, এখন এটিও ভালো হয়ে গেছে। তা আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন। চাঁদাবাজদের সহযোগিতা করবেন না, আপনারা ভালো থাকবেন। চাঁদাবাজদের সহযোগিতা করবেন, আমি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।